যেমন আমাদের দেশে একজন বড় বুজুর্গ ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। উনি আমাদের আকাবির, উনি আমাদের মুরব্বী আলেম, জিনাদের কাছ থেকে অনেক কেরামতি আমরা দেখেছি, শুনেছি। যারা আগের কার আছেন, বয়স অনেক বেশি, এরা কেরামতির দেখছেন বা শুনছেন, কিন্তু আমরা ইতিহাসে দেখি যে এরা কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ বলা ছিলেন। এরা জমিনে থাইকা ডাক দিছে তো আল্লাহ তাআলা এদের ডাক কবুল করে নিছে। যেমন এরশাদের আমলে সারা বাংলাদেশে কোথাও বৃষ্টি নাই। ইতিহাসে দেখলাম যে হাবিবজি হুজুরকে উনি দাওয়াত করছেন ঢাকার পল্টনে, যে হুজুর আপনি আইসে একটু দোয়া করে যান। তো লাখ লাখ মানুষ হাজির হয়েছি পল্টনে। তো হুজুরও আসছে, বলতেছে হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়াই দেন, একটু দোয়া করে দেন। কয় এই মুহূর্তে নামাজ পড়াইবার মতন সুযোগ আমার নাই, তবে একটু দোয়া করতে পারি। হুজুর আপনি একটু দোয়া করলেই হবে। তো হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলছে, আল্লাহ বাংলার জমিনে একটু বৃষ্টি দরকার, অনেকের কষ্ট হইতেছে, একটু বৃষ্টি দেও না মালিক। তো উনি হাত বাড়াইয়া নিচে নামাইতে দেরি হইছে। তো কায়েল বলেন, ইতিহাস বলেন, তারা বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। এই হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহের জন্ম নোয়াখালী লুদুয়া গ্রামে। হ্যাঁ, উনি অনেক বড় বুজুর্গ। উনি প্রাইমারি শিক্ষা গ্রহণ করে উনি লেখাপড়া করার জন্য গিয়েছিলেন কলিকাতার পানিপথে। তো যাওয়ার আগে উনি চাঁদপুরে এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। ওনাদের কথাগুলো শুনলে আমাদের ইমান তাজা হয়, সুবহানাল্লাহ বলেন। উনি চাঁদপুরে এক মাদ্রাসায় ভর্তি হয়েছেন। তো মাদ্রাসার যিনি পরিচালনা করেন জমিদার হাবিবজি হুজুরের চেহারা দেখা বলে, এটা বরকতি চেহারা মনে হইতেছে। বলতেছেন তোমার থাকা খাওয়া মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি করে দিলাম। তো হুজুর বললেন, আমাকে বোর্ডিংয়ে না খাওয়াইয়া আমার একটা লজিং দিয়ে দেন। তো ওনারা লজিং দিছে মাদ্রাসার পাশে এক পীর সাহেবের বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। লজিং দিছে মাদ্রাসার পাশে এক পীর সাহেবের বাড়িতে, আল্লাহওয়ালার ঘরে। তো ওই বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে হাবিবজি হুজুরকে নিয়ে সফর করে, ছাত্র অবস্থায় পড়া অবস্থায় সফর করে। তো হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই একদিন বলতেছেন যে হজরত, এই সফরের হালাতে আমার পড়ালেখার ব্যাঘাত হয়, আমি লজিং ছেড়ে দিব, আমি মাদ্রাসায় চলে যাব। তো হুজুর বলতেন, ঠিক আছে যাইও, তোমাকে আমি নিয়ে সফর করি, আমার একটা উদ্দেশ্য আছে, সুবহানাল্লাহ বলেন। তো হাবিবজি হুজুর বলেন, আমার এই পীর সাহেবের বাড়িতে থাকাকালীন সময়ে সকাল সন্ধ্যা 2 ঘন্টা হুজুর আমার লঙ্গি মুড়া দিয়া মাথা ডাইকে আমার 1-1.5 ঘন্টা জিকির করায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে জিকির করে, আল্লাহ আল্লাহ শিখায়। তো আমার অবস্থাটা হয়েছে কি, হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহের ওই 1-1.5 ঘন্টা জিকির তার কলবের ভিতরে এমন বসা পড়ছে, উনি রাস্তা দিয়ে হাঁটলো, পশমের গোড়ায় গোড়ায় জিকির বাইরে। তা হাবিবজি হুজুর একবার বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে তো আল্লাহ পাকের নাম নেওয়া যায় না, ওইখানে চুপচাপ থাকা লাগে। তো ওখানে বাথরুমে ঢুকার পরেও ওনার জিহ্বা জিকির করতেছে, ওনার ঠোঁট জিকির করতেছে। উনি দাঁত দিয়া জিহ্বাকে কামড় দিয়া ধরলেন, এমন করে ধরছে, ধরার পরও জিহ্বা নড়তেছে। তো উনি যখন টয়লেট থেকে বাথরুম থেকে বের হয়েছে, তাকায়া দেখে ওনার ঠোঁট দিয়া রক্ত পড়তেছে। তো জিজ্ঞেস করলো, হুজুর আপনার জিহ্বা দিয়া ঠোঁট দিয়া রক্ত পড়তেছে কেন? আমি বাথরুমে গিয়ে যখন বসলাম, আমার জিহ্বা জিকির করতে চাইতেছে, তা আমি কামড় দিয়া ধরছি, এমন করে ধরছি, তারপরে জিহ্বাকে রাখতে পারতেছি না, জিকির করবই এমন করে কামড় দিয়া ধরছি, ওই হালাতে, কামড়ের হালাতে আমার জিহ্বা কেটে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে আমাদের জবান দিয়ে আল্লাহর নাম বাইর হয় না, আল্লাহ পাকের নাম নিতে চাই না, অথচ এরা জিকির করতে করতে পুরা বডির থেকে জিকিরের আওয়াজ বাইর হইত। হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই চাঁদপুর মাদ্রাসায় পড়াকালীন সময়ে উনি একদিন রাস্তা দিয়ে বের হইয়া টয়লেটে গেলেন, গিয়ে দেখলেন টয়লেটের ভিতরে একটা কাগজের টুকরা। আমরা যেমন মাটি অথবা টিস্যু পেপার ব্যবহার করি ডিলাকুলুক হিসাবে, উনি তাকায় দেখলেন কে জানি টয়লেটের ভিতরে কাগজ ব্যবহার করছে। উনি ময়লার থেকে কাগজটা উঠাইছে, কাগজ থেকে ময়লা সরাইয়া দেখে ওই কাগজের ভিতরে বিসমিল্লাহ লেখা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমাদের এই বঙ্গদেশে
হেফসখানা মাদ্রাসা ছিল না, ওনার জন্ম হয়েছিল 1313 হিজরিতে, অনেক আগে। তো উনি নিয়ত করলেন যে আল্লাহ, আমি তোমার নামের কাগজটা উঠাইছি, তোমার এই নামটা আমার কলবের ভিতরে ঢুকাই দাও। উনি নিয়ত করছেন আমি হাফেজ সাহেব হব। তখন হেফসখানা মাদ্রাসা নাই। উনি খবর পাইছে যে উপমহাদেশের ভিতরে কলকাতা পানিপথ এলাকার মধ্যে হেফসখানা মাদ্রাসা আছে, আমাকে ওইখানে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। হিম্মত কারে কয়? হিম্মত। মুরব্বীদের কাছ থেকে আমরা হিম্মত শিখি। আমরা তো মুসলমান ভাইরা, একটু সামনে রোজা আসছে, রোজার মাস, আমরা ভেঙ্গে পড়ি। একটু হিম্মত করেন, আল্লাহ পাক অন্তরের ভিতরে রোজা রাখার মতন ক্ষমতা দিয়ে দিবেন। হিম্মত করেন। নামাজের মধ্যে আসলে খতমে তারাবির বেলায় আমরা একবারে মনে হয় যেন আমরা কেমন জানি হয়ে যাই, আমরা পারতেছি না। একটু হিম্মত করেন, দেখবেন খতমে তারাবিও পড়তে পারবেন। হিম্মত করেন। তো হাবিবজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওই চাঁদপুরের থেকে নিয়ত করলেন উনি যাবেন কলকাতা এলাকায়। কিন্তু কেমনে যাবেন? উনি যখন মাদ্রাসা থেকে বের হইলেন, একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গে দেখা হইল হাবিবজি হুজুরের। বলল, তুমি কই যাইবা? কয়, আমি এখন যাব খুলনাতে। কয়, টাকা পয়সা আসেনি? কয়, নাই। তখন ওই হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ওনারে 1.5 টাকা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা? 1.5 টাকা উনি পুঁজি নিয়া উনি বের হইলেন। উনি লঞ্চ দিয়া উনি 1.5 টাকার বিনিময়ে উনি খুলনা গেলেন। খুলনা নামার পরে ওইখান থেকে উনি যাইতে হবে ওনাকে যশোর এলাকায়। যশোরের থেকে তখন ট্রেন কলিকাতার উদ্দেশ্যে ছাড়ে। এখন হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই দেখতেছে ওনার কাছে কোনো পুঁজি নাই। কি নাই? পুঁজি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলে কেউ আটকাইতে পারে না। উনি খুলনা যাওয়ার পরে আরেক লোকের সঙ্গে দেখা হয়েছে। চেহারা দেখে বলে, তুমি কি মাদ্রাসায় লেখাপড়া করে? কয়, হ্যাঁ। কয়, তোমাকে আমি 2 টাকা হাদিয়া দিলাম না, 2 টাকা লয়ে যাও। উনি 2 টাকা হাদিয়া নিয়ে খুলনার থেকে এই মাহে রমজানে ইতিহাস লেখে 40 থেকে 50 মাইল জায়গা পায়ে হাইটা উনি খুলনা গিয়ে যশোর গিয়ে পৌঁছলেন। এই রমজান মাসে রোজা রাইখা উনি 40 থেকে 50 মাইল জায়গা পায়ে হাইটা উনি যশোরে গিয়ে পৌঁছলেন। যশোরে গিয়ে পৌঁছার পরে ওইখানে গিয়ে একজন পীর সাহেবের সঙ্গে ওনার আবার দেখা হয়েছে। দেখেন ভাগ্যটা কত সুন্দর। ওই পীর সাহেবের কাছে গিয়ে দেখা হওয়ার পরে উনি ওইখান থেকে নিয়ত করলেন, যেমনি হোক আমি এই যশোর থেকে আমি এখন কলিকাতা পানিপথ যাব। উনি যখন ঘর থেকে বের হয়েছি, সাথে আছে কয় টাকা? বলে বলেন না, কয় টাকা? 2 টাকা। উনি যখন বের হয়েছে, বের হওয়ার পরে ওনাকে দিছে কুকুরে কামড়। কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই, যে কুকুরে কামড়। এখন পায়ের থেকে রক্ত বের হইতেছে। এখন যাবে কোথায়? কোনো গার্জিয়ান নাই, কোনো লোক নাই। তখন লোকেরা যখন দেখছে এই বাচ্চাটাকে কুকুরে কামড় দিছে, রক্ত পড়তেছে, সবাই বলতেছে, কাজ করো, যশোরে হাসপাতাল আছে, ওইখানে গিয়ে ভর্তি হইয়া তুমি চিকিৎসা নাও। উনি হাসপাতালে গেলেন। গিয়ে জানতে পারলেন যে এই হাসপাতালে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয় না। এই ভ্যাকসিন দেয় কোথায়? ভ্যাকসিন দেয় কলিকাতায়। সুবহানাল্লাহ বলেন না। কলিকাতায় একটা জায়গা আছে কাচারি পাহাড় নামে, পাহাড়ের উপর একটা হাসপাতাল, ওইখানে কুকুরের কামড়ের চিকিৎসা দেওয়া হয়। এখন যাবে কি করে? সাথে আছে কয় টাকা? 2 টাকা। তো লোকেরা বলল, আমাদের ডিসি সাহেব খুব ভালো মানুষ, ওনার সঙ্গে একটু যোগাযোগ করো। তখন এই বাংলার হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের, আমাদের মুরব্বী, আমাদের সেরে তাজ, উনি ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন। ডিসি ছিলেন খুব ভালো মানুষ। উনি বললেন, অসুবিধা নাই, তোমাকে আমি কলকাতা যাওয়ার আপ ডাউন টিকিট করে দিচ্ছি। কলিকাতায় চিকিৎসা নেওয়ার মতন আপ ডাউন টিকিট দিলেন এই কুকুরের কামড় খাওয়া হাবিবজি, এবং ওনাকে 7 থেকে 8 টাকা পথ খরচ দিয়ে দিলেন। ডিসি সাহেব দিলেন। এখন উনি ওইখান থেকে রওনা দিলেন। যাওয়ার সময় উনি যেখানে হেফসখানা মাদ্রাসা হাফেজ সাহেব হইবেন, যাওয়ার সময় দেখলেন যে এটা পানিপথ এলাকা। হাবিবজি হুজুর বলেন, আমার মন চাইছিল আমি নেমে পড়ি, আমি চিকিৎসা করামো না, আমি আগে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকাই লই। আবার চিন্তা করতেছেন, না, আমার চিকিৎসা নিতে হবে, যেহেতু কুকুরের কামড় পায়ে চিকিৎসা নিতে হবে। তো হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চলে গেলাম ওই কাচারি পাহাড়ের হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা নিলাম।
আপ ডাউন টিকিট নিয়ে আমি পানিপথ এলাকায় চলে আসলাম। খোঁজখবর নিয়ে আমি পাইলাম হাবিবপুর মাদ্রাসার মতো একটি হেফসখানা মাদ্রাসা, ওইটার দায়িত্বে আছে মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাই। হুজুরের কাছে গিয়ে সব হালাত খুলিয়ে বললেন, হুজুর আমি বঙ্গদেশ থেকে আসছি এখানে হেফজ পড়ার জন্য। আমি আমার আব্বা আম্মার কাছেও এখানে আসার কথা বলি নাই, শুধু দোয়া নিয়ে আসছি। আমি দূরে যাব, তোমরা আমাকে দোয়া দিও আমি যেন আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকাইতে পারি। হাবিবজি হুজুর ত্যাগ তিতিক্ষা করে হিম্মত করে উনি যখন রওনা হয়ে গেলেন, মাদ্রাসার বড় হুজুর বললেন, ঠিক আছে তুমি পড়বা। কয় হুজুর আমার কাছে আপ ডাউন টিকিট আছে, রিটার্ন টিকিট তো আমার কাছে আছে, আমাকে ফিরতে হবে বাংলাদেশে। হুজুর বললেন, যেহেতু তোমার কাছে আপ ডাউন টিকিট আছে তোমাকে ভর্তি করা যাবে না। হাবিবজি হুজুর বের হইয়া পকেট থেকে টিকিটটা বের করে টিকিটটা ছিঁড়ে ফেললেন। নিয়ত করছেন, আমি এই দেশ থেকে কোরআনের এলেম নিয়ে আমি আমার বঙ্গদেশে ফিরব। হাবিব সাহেব হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর টিকিটটা ছিঁড়ে ফেলেছি, আমি এখন কেমনে যাব? আপনার মাদ্রাসা আমাকে ভর্তি করে দেন। ওই মাদ্রাসায় ভর্তি হইয়া উনি মুসলমান কয়েক মাসের ভিতরে উনি 22 পারা কোরআন মুখস্থ করে ফেললেন। এর ভিতরে আমাদের একজন বড় মুরব্বী, বড় আলেম, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ওই মাদ্রাসার মধ্যে আসলেন। মাওলানা আব্দুল সালাম রহমাতুল্লাহ আলাই বাংলার মোহাম্মদুল্লাহ হাফিজজিকে নিয়ে থানভী রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন। থানভী রহমাতুল্লাহ আলাই হাফিজজির চেহারা দেখা বলে, তোমার নাম আজকের থেকে মোহাম্মদুল্লাহ, তুমি হইলা রসুলের প্রিয়, আল্লাহর প্রিয়, তোমার নাম দিয়ে দিলাম মোহাম্মদুল্লাহ। ওইখান থেকে হুজুরের নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাই। উনি থানভী রহমাতুল্লাহ আলাইহের নিকট থেকে দোয়া নিলেন। ওইখানে উনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। মাঝে মাঝে সময় পাইলে থানভীর সঙ্গে গিয়ে দেখা করেন, ওখানে দিন কাটান, রাত কাটান, এবাদত শিখেন, মুজাহাদা রিয়াজত ওইখানে থাইকাই শিখেন। তো থানভী রহমাতুল্লাহ আলাই ওইখানে থাইকা 30 পারা কোরআন মুখস্থ করলেন। তারপরে কিতাবখানায় ভর্তি হইয়া সাহারানপুরি ভর্তি হইলেন। দেওবন্দে পড়ার নিয়ত ছিল। শুরু থেকে হুজুর সাহারানপুর মাদ্রাসায় ভর্তি হইয়া ওইখানে লেখাপড়া করলেন। আর থানভী রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়ে বললেন, হুজুর আমার মন চাইতেছে আমি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করি। তখন থানভী ডাক দেয়া কয়, মোহাম্মদুল্লাহ হাফিজজি তোমার জন্য সাহারানপুর হইল হরকত, আর দেওবন্দ মাদ্রাসা হইল তোমার জন্য বরকত। অর্থাৎ তুমি শুরুর দিকে পড়বা সাহারানপুরে আর শেষ করবা গিয়া দেওবন্দ মাদ্রাসায়। তো বাংলার হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওইখান থেকে লেখাপড়া শেষ করলেন। 11.5 বছর পর্যন্ত লেখাপড়া কইরা উনি বাংলার একজন মুসলমান ওলিয়ে কামেল হইয়া উনি দেশে ফিরলেন। তা আমি বলতেছিলাম, এই মাহে রমজানে আমরা যারা রমজান পাইয়া ঘাবড়াইয়া যাই, মুসলমান মনকে আমরা ছোট করে ফেলি, রোজা রাখতে পারবো না, তারাবি পড়তে পারবো না। আপনি যদি হিম্মত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিম্মতের কারণে সবগুলো ইবাদত করার মতন তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আর এই মাহে রমজানে আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন, যেই শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়া ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়, নামাজ থেকে দূরে সরাইয়া দেয়, জিকির আজকার থেকে দূরে সরাইয়া দেয়। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত কইরা ভালোবাসা ওই শয়তানটাকে বন্দি করে দিয়া আমাদেরকে একক রাস্তা করে দিলেন, আমরা যেন মাহে রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি। এখন বলবেন যে হুজুর রোজা রাখার পরেও মানুষ গুনাহ করে, রমজান মাস আসার পরেও মানুষ খারাপ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওই যে তুমি 11 মাসে যা অন্যায় করেছো, পাপ করেছো, 11 মাসের অভ্যাসটাও রমজান মাসে পরিবর্তন হয় নাই। এখন যা গুনাহ হয় আমার অভ্যাসের কারণে হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার আগে অভ্যাস ছিল গুনাহ করা, টিভি দেখা, অশ্লীল বেহায়াপনা, এগুলো মুসলমান দেখা আমার অভ্যাস ছিল, গান শোনা আমার অভ্যাস ছিল, মিথ্যা বলা অভ্যাস ছিল। এই মাহে রমজানেও যারা গুনাহ
মুসলমান ছাড়তে পারে নাই, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে নাই, সুদ খাওয়া বন্ধ করতে পারে নাই। হয়তো মাহে রমজানে সিস্টেম পরিবর্তন করছে, কিন্তু এক না এক সিস্টেমে গুনাহ করতে আছে। একভাবে না একভাবে আমরা গুনাহ করতেই আছি। রসুল বলছেন সবচেয়ে বড় হতভাগা উম্মত ওই উম্মত যারা মাহে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারে না। এখন হিসাব মিলান যে আমরা কয়টা গুনাহ করছি আর কয়টা নেক কাজ করছি। একটু হিসাবটা মিলাইলেই আমি বুঝতে পারবো আমি কয় নম্বরের ওলি, আমি কয় নম্বরের বুজুর্গ। হিসাব মিলাইলে আমি বুঝতে পারবো আমি কি আমল করছি আর কি গুনাহ করছি। অথচ আমাদের আকাবের মুরব্বীদের দিকে তাকাইলে দেখি, যেমন মাও মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই মাহে রমজান আসলে পরে লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ওনার মুরিদানদেরকে বলে দিতেন তোমরা রমজান মাসে আমার সঙ্গে দেখা করো না, তোমাদের যা জানার দরকার আছে তোমরা চিঠির মাধ্যমে আমার এখানে জমা দিবা। আয়াতে বাসলে রমজানের পরে তোমাদের প্রশ্নের তোমাদের যা কিছু জানার আছে আমি বলে দিব, কিন্তু রমজান মাসে আমাকে ডিস্টার্ব করিও না, ইবাদত করার সুযোগ করে দাও। এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই মাহে রমজান তাকে এমনি কাটাইতেন, উনি এশার নামাজের পরে তারাবিতে দাঁড়াইতেন, সেহরির সময় শেষ করতেন। হাম্বলির ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই। উনি একদিন সফর করছেন, লম্বা সফর। অপরিচিত একটা এলাকায় গিয়ে এক মসজিদে ঢুকলেন, মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে উনি এশার নামাজও আদায় করলেন এবং বিছনা পাইতা উনি ওইখানে শুয়ে পড়লেন। অর্থাৎ দূরের সফর, অচেনা এলাকা, উনি চিন্তা করলেন যে আজকের রাত মসজিদে কাটিয়ে দিব, ফজরের সালাত ফজরের নামাজ শেষ করে আমি এখান থেকে চলে যাব। সব মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মসজিদে অবস্থান করতেছেন। মসজিদের দারোয়ান এসে বলতেছে আপনি এখান থেকে চলে যান, সবাই চলে গেছে, আপনিও চলে যান, এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। উনি বললেন যে আমি মাগরিবের নামাজ এশার নামাজ পড়ছি, আমি ফজরেরও মুসল্লি, আমি ফজরের নামাজ এখানে পড়ব। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন এখানে থাকার স্থান না, এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। তো দারোয়ান বারবার পিড়াপিড়ি করার কারণে আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। সামনে গিয়ে দেখলেন যে একটি বাজার, সমস্ত দোকানই বন্ধ, একটি রুটির দোকান খোলা, যেখানে রুটি বানায় বিক্রি করা হয় ওই দোকানটা খোলা আছে এবং এই দোকানে একজন যুবক আছে। যুবকের কাছে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন ভাই তোমার দোকানের পাশে কি একটু সময় দেওয়া যাবে, এখানে বসার থাকার জায়গা দেওয়া যাবে, রাত কাটাইতে চাই। তো যুবক বলছে অসুবিধা নেই, আপনি রাত কাটাইতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই দেখতেছেন ওই যুবক প্রতি মুহূর্তে রুটি বানাইতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রুটি বিক্রি করতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। প্রতি মুহূর্তে তার জবানে আছে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনি এমন করে করে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। তো আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করলেন যুবকটা বড় আল্লাহওয়ালা, প্রতিনিয়ত তার জবানে আছে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার জবানে বারবার দেখতেছি যুবক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কি পাইছো আস্তাগফিরুল্লাহর ভিতরে? হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পয়রা পয়রা আমি যেইটা পাইছি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। আমি যখন যে দোয়া করি সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আচ্ছা তোমার দোয়া যে কবুল হয় তুমি কি বুঝতে পারো? বলে হুজুর আমি আমার হায়াতের জীবনে যতগুলো দোয়া করছি আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু হুজুর একটা দোয়া আমার কবুল হইতেছে। সব দোয়াই কবুল হয়েছে, একটা দোয়া কবুল হইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে ওই দোয়াটা কি? হুজুর আমি খুব আমি রুটি বানাই, রুটি বিক্রি করি। আমার জীবনে একটা নিয়ত ছিল, জমানার একজন বড় বুজুর্গ আছে, বড় আলেম, নাম হলো আহমদ ইবনে হাম্বল, ওনার সাথে আমার একটু দেখা করার দরকার, এই দোয়াটা কবুল হইতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে বড় আশা, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারা ফি হযরাতিহি। রাসূল বলেছেন ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সেজন্য আমার চেহারার দিকে তাকাইল।
তো হুজুর আমার মনে বড় একটা আশা, আমার এই দোয়াটা কবুল হইতেছে না, আমার মন চাইতেছে জামানার বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাথে একটু দেখা করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোমার এই আশাও আল্লাহ পূরণ করছে, তোমাকে কষ্ট করে হুজুরের দরবারে যাওয়ার দরকার না, আমি আহমদ ইবনে হাম্বল তোমার সঙ্গে দেখা করতে চলে আসছি। তা বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা 5টা জিনিস দান করে। আসুন এই মাহে রমজানে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাইতে বেশি বেশি ইস্তেগফার পড়ি। নবীজি 3টা আমল বেশি বেশি করতেন এই রমজান মাসে। কয়টা আমল? আর একটু আওয়াজ করে বলেন, কয়টা আমল? নবীজি 3টা আমল বেশি বেশি করতেন। 1 নম্বরে আল্লাহর পয়গম্বর রহমতের নবী আল্লাহর ইবাদত বেশি বেশি করতেন। মাহে রমজানের বাহিরে নবীজি নামাজে দাঁড়াইছেন, পা ফুলে গেছে। আম্মা জানা আয়েশা বলেন, মাঝে মাঝে আমার নবী এত লম্বা সিজদা দিয়েছেন, মনে হয় যেন সিজদার মধ্যেই মারা গিয়েছি। এত লম্বা সিজদা আমার রসুল করেছেন, মনে হইতেছে যেন রসুল সিজদার মধ্যেই মৃত্যুবরণ করছেন। আমি পরীক্ষা করার জন্য মাঝে মাঝে আমার হাত বাড়াইয়া নাকের কাছে নিতাম, দেখতাম যে রসুলের শ্বাস প্রশ্বাস বাকি আছে কিনা, বাকি থাকলে বেঁচে আছে, বাকি না থাকলে মারা গেছে। আমি দেখছি আল্লাহ পাকের নবী সিজদায় পরে পরে বেশি বেশি আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে তাসবিহ আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী রহমতের নবী এই মাহে রমজানের মধ্যে বেশি বেশি ইবাদত করতেন, অন্য অন্য মাসের তুলনায় ইবাদতের মাত্রা বাড়াইয়া দিতেন। নবীজি মাহে রমজানের কোনো রাত্রে আরাম করে নাই, কোনো রাত্রে ঘুমায় নাই। আল্লাহ নবী রহমতের নবীর উপরে আল্লাহ এই মাহে রমজানে কোরআন নাজিল করেছেন। জিবরাইল আমিন পয়গম্বরের কাছে কোরআন নিয়ে এসেছেন। আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার নবীজি যেখানে আমার আল্লাহর কোরআনের আয়াত সূরা নাজিল হয়েছে সেখানে কোন নবীর বেলায় এমনটা ছিল না। আমার নবীর বেলায় আমার আল্লাহ যেমনটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। তো রসুল আরবি মাহে রমজান আসলেই ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছেন। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মাহে রমজানে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করতেন। 2 নম্বর ইবাদত, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের ইবাদতের মাত্রা বাড়াইয়া দিতেন। 2 নম্বরে আল্লাহর নবী আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করতেন। তাফসীর কারকরা লেখেন, দুনিয়ার মধ্যে যত পয়গম্বররা আগমন করেছেন, যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবী হায়াতের জীবনে যত চোখের পানি ফেলাইছেন, সব চোখের পানির মোকাবেলায় আমার নবীর চোখের পানির ওজন বাড়ি হয়ে যাবে। আমার নবী এত কান্না করেছেন। আম্মা জানা আয়েশা বলেন, মাঝে মাঝে দেখতাম নবীজি আমার হুজরার আমার পায়ের কিনারায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মুছি। সিজদায় গিয়ে গিয়ে আল্লাহর নবী চোখের পানিগুলো মুছি। আমি আমার নবীজিকে একদিন গোসল করাইতে গেলাম। গোসল করাইতে গিয়ে যখন আমার নবীজির দেহ মোবারক থেকে জামাগুলো সরাইলাম, আমি তাকায় দেখি গো পুরা দেহের মধ্যে কালো কালো বসন্তের গোটার মতন দাগ দেখা যায়। প্যারা নবীকে জিজ্ঞেস করলাম, নবীজি গো ছোট্ট কালে কি আপনার গায়ে বসন্তের গোটা উঠেছিল গো নবী? আপনার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন? আমার নবী ডাক দিয়ে কয়, সারি আমি ছোট্টবেলা আব্বা দেখি নাই, মা হারাইয়া, দাদা হারাইয়া, চাচা হারাইয়া, আয়েশা আমি সব আত্মীয় স্বজন হারাইয়া আমি যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম রে আয়েশা, ওই তায়েফবাসী আমার এই লক্ষ্য করে পাগল মনে করি। ছোট ছোট বাচ্চারা আমার পিছনে পিছনে ইট পাটকেল নিয়ে আমার পাগল বলে দৌড়ে দৌড়ে যে পাথরগুলো মেরেছিল। আয়েশা রে
তায়েফের ময়দানে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার কাফেরদের বাচ্চাদের ইট পাটকেলের আঘাতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি। এরে আয়েশা, ওই যে পাথরের আঘাত আমার শরীরের মধ্যে বৃষ্টির ফোঁটার মতন পড়তেছিল রে আয়েশা। মাঝে মাঝে তিন কোনা পাথরের কোনা, ইটের কোনা আমার দেহের ভিতরে ঢুকে গিয়েছিল রে আয়েশা। আমার নরম তুলতুলে শরীর মুবারকের ভিতরে ওই যে ইটের কণাগুলো ঢুকে গিয়েছিল, পুরাটা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার পুরা দেহটা জখমগুলো ভালো হওয়ার পরেও আজ পর্যন্ত কালো দাগগুলো আমার শরীর থেকে যায় নাই। আমার নবী কথা বলেন আর চোখের পানিগুলো রসুল ছেড়ে দিলেন। এজন্য আম্মা জান আয়েশা কয়, বিশ্ব নবী মাহে রমজানে এত কাদা কেঁদেছেন, সন্তান মা হারাইয়া এত কাদা কাঁদে না। আমার নবী মাহে রমজানে এত বেশি পরিমাণে ক্রন্দন করেছে। 3 নম্বরে আল্লাহর নবীর ইবাদত ছিল, রসুল আরবি এই মাহে রমজানে দান সদাকা বেশি করতেন। নবীজি দানের হাতকে লম্বা করে দিয়েছিলেন, প্রসারিত করে দিয়েছিলেন। এই মাহে রমজানে নবীজির 3টা আমল: 1 নম্বরে ইবাদতের মাত্রা বাড়াইয়া দেওয়া, 2 নম্বরে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, 3 নম্বরে ইবাদতের মধ্যে রসুল দান সদকা বেশি করেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আমার উম্মতের মধ্যে হতভাগা উম্মত হইল ওই উম্মত মাহে রমজান পাইয়া যারা 11 মাসের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, তারা হইল সবচেয়ে বড় হতভাগা। এজন্য আমার নবী ডাক দিয়া কয়, যারা রোজা রাখবে, সিয়াম সাধনার মাধ্যমে পরিপূর্ণ রোজা রাখবি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, নবীজি রমজানের রোজা পরিপূর্ণ রোজা কারে বলে? আমার নবী ডাক দিয়া কয়, দিনের বেলা শুধু ক্ষুধার্ত থাকার নামও রোজা নয়। চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, হাত পায়ের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। চোখের দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা গুনাহ করব না, আমি আমার মুখের দ্বারা গুনাহ করব না, আমি আমার হাতের পায়ের দ্বারা গুনাহ করব না। যারা পুরা বডিকে হেফাজত করিয়া রোজা রাখবি, আল্লাহর রসুল বলেন এই রোজার পুরস্কার আমার আল্লাহ নিজের হাতে ওই বান্দা বান্দিকে দান করবি। যারা সিনার মধ্যে আল্লাহর ভয় নিয়ে রোজা রাখবি, যারা সিনার মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে রোজা রাখবি, ওই রোজার বদলা আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে হাসরের ময়দানে দান করবেন। আর ওই রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা গেট রেখে দিয়েছেন। ওই গেট দিয়া কেবলমাত্র শুধুমাত্র রমজানের রোজা পালনকারীরা ওই জান্নাতে ঢুকবি। এই জন্য বরকতি একটা মাস এই মাহে রমজান, সিয়াম সাধনার মাস। আমরা আসুন এই মাহে রমজানের পুরাপুরি হক আদায় করি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাহে রমজানে আমরা শুনে আসছি আগের থেকেই যে একটা নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। একটা ফরজ 70টা ফরজের সমান হয়ে যায়। দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ আদায় করা। তো রসুল বলছেন, নিজের রোজা রাইখা আরেক ভাইকে ইফতার করাইলো, একটা খেজুর দেওয়া হলেও, 1 গ্লাস পানি দেওয়া হইল, আরেকজন রোজাদার ভাইকে ইফতার করালে রমজানের রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। হিম্মত করলে অনেক কিছুই করা যায়, ঠিক কিনা বলেন? হিম্মত করলে অনেক কিছুই করা যায়। হিম্মতে মানুষকে অনেক সামনে আগায় দেয়। যেমন আমাদের দেশে একজন বড় বুজুর্গ ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই। উনি আমাদের আকাবির, উনি আমাদের মুরব্বী আলেম, জিনাদের কাছ থেকে অনেক কেরামতি আমরা দেখেছি, শুনেছি। যারা আগের কার আছেন, বয়স অনেক বেশি, এরা কেরামতির দেখছেন বা শুনছেন, কিন্তু আমরা ইতিহাসে দেখি যে এরা কত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ বলা ছিলেন। এরা জমিনে থাইকা ডাক দিছে, তো আল্লাহ তাআলা এদের ডাক কবুল করে নিছে। যেমন এরশাদের আমলে সারা বাংলাদেশে কোথাও বৃষ্টি নাই। ইতিহাসে দেখলাম যে হাবিবজি হুজুরকে উনি দাওয়াত করছেন ঢাকার পল্টনে, যে হুজুর আপনি আইসে একটু দোয়া করে যান। তা লাখ লাখ মানুষ হাজির হয়েছি পল্টনে,
তো হুজুরও আসছে, বলতেছে হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়ায় দেন, একটু দোয়া করে দেন। কয় এই মুহূর্তে নামাজ পড়াইবার মতন সুযোগ আমার নাই, তবে একটু দোয়া করতে পারি। হুজুর আপনি একটু দোয়া করলেই হবে। তো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলছে, আল্লাহ বাংলার জমিনে একটু বৃষ্টি দরকার, অনেকের কষ্ট হইতেছে, একটু বৃষ্টি দাও না মালিক। তো উনি হাত বাড়াইয়া নিচে নামাইতে দেরি হইছে। তো কায়েল বলেন, ইতিহাস বলেন, তারা বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। এই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের জন্ম নোয়াখালী লুদুয়া গ্রামে। হ্যাঁ, উনি অনেক বড় বুজুর্গ। উনি প্রাইমারি শিক্ষা গ্রহণ করে উনি লেখাপড়া করার জন্য গিয়েছিলেন কলিকাতার পানিপথে। তো যাওয়ার আগে উনি চাঁদপুরে এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। ওনাদের কথাগুলো শুনলে আমাদের ইমান তাজা হয়, সুবহানাল্লাহ বলেন। উনি চাঁদপুরে এক মাদ্রাসায় ভর্তি হয়েছেন। তো মাদ্রাসার যিনি পরিচালনা করেন জমিদার হাফিজি হুজুরের চেহারা দেখা বলে, এটা বরকতি চেহারা মনে হইতেছে। বলতেছেন তোমার থাকা খাওয়া মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি করে দিলাম। তো হুজুর বললেন, আমাকে বোর্ডিংয়ে না খাওয়াইয়া আমার একটা লজিং দিয়ে দেন। তো ওনারা লজিং দিছে মাদ্রাসার পাশে এক পীর সাহেবের বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। লজিং দিছে মাদ্রাসার পাশে এক পীর সাহেবের বাড়িতে, আল্লাহওয়ালার ঘরে। তো ওই বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে হাফিজি হুজুরকে নিয়ে সফর করে, ছাত্র অবস্থায় পড়া অবস্থায় সফর করে। তো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই একদিন বলতেছেন যে হজরত, এই সফরের হালাতে আমার পড়ালেখার ব্যাঘাত হয়, আমি লজিং ছেড়ে দিব, আমি মাদ্রাসায় চলে যাব। তো হুজুর বলতেন, ঠিক আছে যাইও, তোমাকে আমি নিয়ে সফর করি, আমার একটা উদ্দেশ্য আছে, সুবহানাল্লাহ বলেন। তো হাফিজি হুজুর বলেন, আমার এই পীর সাহেবের বাড়িতে থাকাকালীন সময়ে সকাল সন্ধ্যা 2 ঘন্টা হুজুর আমার লঙ্গি মুড়া দিয়া মাথা ডাইকে আমার 1-1.5 ঘন্টা জিকির করায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে জিকির করে, আল্লাহ আল্লাহ শিখায়। তো আমার অবস্থাটা হয়েছে কি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের ওই 1-1.5 ঘন্টা জিকির তার কলবের ভিতরে এমন বসা পড়ছে, উনি রাস্তা দিয়ে হাঁটলো, পশমের গোড়ায় গোড়ায় জিকির বাইরে। তা হাফিজি হুজুর একবার বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে তো আল্লাহ পাকের নাম নেওয়া যায় না, ওইখানে চুপচাপ থাকা লাগে। তো ওখানে বাথরুমে ঢুকার পরেও ওনার জিহ্বা জিকির করতেছে, ওনার ঠোঁট জিকির করতেছে। উনি দাঁত দিয়া জিহ্বাকে কামড় দিয়া ধরলেন, এমন করে ধরছে, ধরার পরও জিহ্বা নড়তেছে। তো উনি যখন টয়লেট থেকে বাথরুম থেকে বের হয়েছে, তাকায় দেখে ওনার ঠোঁট দিয়া রক্ত পড়তেছে। তো জিজ্ঞেস করলো, হুজুর আপনার জিহ্বা দিয়া ঠোঁট দিয়া রক্ত পড়তেছে কেন? আমি বাথরুমে গিয়ে যখন বসলাম, আমার জিহ্বা জিকির করতে চাইতেছে, তা আমি কামড় দিয়া ধরছি, এমন করে ধরছি, তারপরে জিহ্বাকে রাখতে পারতেছি না, জিকির করবই এমন করে কামড় দিয়া ধরছি, ওই হালাতে, কামড়ের হালাতে আমার জিহ্বা কেটে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে আমাদের জবান দিয়ে আল্লাহর নাম বাইর হয় না, আল্লাহ পাকের নাম নিতে চাই না, অথচ এরা জিকির করতে করতে পুরা বডির থেকে জিকিরের আওয়াজ বাইর হইত। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই চাঁদপুর মাদ্রাসায় পড়াকালীন সময়ে উনি একদিন রাস্তা দিয়ে বের হইয়া টয়লেটে গেলেন, গিয়ে দেখলেন টয়লেটের ভিতরে একটা কাগজের টুকরা। আমরা যেমন মাটি অথবা টিস্যু পেপার ব্যবহার করি ডিলাকুলুক হিসাবে, উনি তাকায় দেখলেন কে জানি টয়লেটের ভিতরে কাগজ ব্যবহার করছে। উনি ময়লার থেকে কাগজটা উঠাইছে, কাগজ থেকে ময়লা সরাইছে, সরাইয়া দেখে ওই কাগজের ভিতরে বিসমিল্লাহ লেখা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমাদের এই বঙ্গদেশে হেফসখানা মাদ্রাসা ছিল না, ওনার জন্ম হয়েছিল 1313 হিজরিতে, অনেক আগে। তো উনি নিয়ত করলেন যে আল্লাহ, আমি তোমার নামের কাগজটা উঠাইছি, তোমার এই নামটা আমার কলবের ভিতরে ঢুকাই দাও। উনি নিয়ত করছেন আমি হাফেজ সাহেব হব। তখন হেফসখানা মাদ্রাসা নাই। উনি খবর পাইছে যে উপমহাদেশের ভিতরে কলকাতা পানিপথ এলাকার মধ্যে হেফসখানা মাদ্রাসা আছে, আমাকে ওইখানে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। হিম্মত কারে কয়? হিম্মত। মুরব্বীদের কাছ থেকে আমরা হিম্মত শিখি। আমরা তো মুসলমান ভাইরা, একটু সামনে রোজা আসছে, রোজার মাস, আমরা ভেঙ্গে পড়ি, একটু হিম্মত করেন, আল্লাহ পাক অন্তরের ভিতরে রোজা রাখার মতন ক্ষমতা দিয়ে দিবেন, হিম্মত করেন। নামাজের মধ্যে আসলে খতমে তারাবির বেলায় আমরা একবারে মনে হয় যেন
আমরা কেমন জানি হয়ে যাই, আমরা পারতেছি না। একটু হিম্মত করেন, দেখবেন খাতমে তারাবিও পড়তে পারবেন, হিম্মত করেন। তো হাবিবজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওই চাঁদপুরের থেকে নিয়ত করলেন উনি যাবেন কলকাতা এলাকায়, কিন্তু কেমনে যাবেন? উনি যখন মাদ্রাসা থেকে বের হইলেন, একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গে দেখা হইল। হাবিবজি হুজুরের বলল, তুমি কই যাইবা? কয় আমি এখন যাব খুলনাতে। কয় টাকা পয়সা আসেনি? কয় নাই। তখন ওই হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ওনারে 1.5 টাকা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা? 1.5 টাকা উনি পুঁজি নিয়া উনি বের হইলেন। উনি লঞ্চ দিয়া উনি 1.5 টাকার বিনিময়ে উনি খুলনা গেলেন। খুলনা নামার পরে ওইখান থেকে উনি যাইতে হবে ওনাকে যশোর এলাকায়। যশোরের থেকে তখন ট্রেন কলিকাতার উদ্দেশ্যে ছাড়ে। তখন হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাই দেখতেছে ওনার কাছে কোনো পুঁজি নাই। কি নাই? পুঁজি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলে কেউ আটকাইতে পারে না। উনি খুলনা যাওয়ার পরে আরেক লোকের সঙ্গে দেখা হয়েছে, চেহারা দেখে বলে, তুমি কি মাদ্রাসায় লেখাপড়া করে? কয় হ্যাঁ। কয় তোমাকে আমি 2 টাকা হাদিয়া দিলাম না, 2 টাকা লয়ে যাও। উনি 2 টাকা হাদিয়া নিয়ে খুলনার থেকে এই মাহে রমজানে ইতিহাস লেখে 40 থেকে 50 মাইল জায়গা পায়ে হাইটা উনি খুলনা গিয়ে যশোর গিয়ে পৌঁছলেন। এই রমজান মাসে রোজা রাইখা উনি 40 থেকে 50 মাইল জায়গা পায়ে হাইটা উনি যশোরে গিয়ে পৌঁছলেন। যশোরে গিয়ে পৌঁছার পরে ওইখানে গিয়ে একজন পীর সাহেবের সঙ্গে ওনার আবার দেখা হয়েছে। দেখেন ভাগ্যটা কত শুদ্ধ। ওই পীর সাহেবের কাছে গিয়ে দেখা হওয়ার পরে উনি ওইখান থেকে নিয়ত করলেন, যেমন হোক আমি এই যশোর থেকে আমি এখন কলিকাতা পানিপথ যাব। উনি যখন ঘর থেকে বের হয়েছি, সাথে আছে কয় টাকা? বলে বলেন না, কয় টাকা? 2 টাকা। উনি যখন বের হয়েছে, বের হওয়ার পরে ওনাকে দিছে কুকুরে কামড়। কোনো গার্জিয়ান নাই, অভিভাবক নাই, যে কুকুরে কামড়। এখন পায়ের থেকে রক্ত বের হইতেছে। এখন যাবে কোথায়? কোনো গার্জিয়ান নাই, কোনো লোক নাই। তখন লোকেরা যখন দেখছে এই বাচ্চাটাকে কুকুরে কামড় দিছে, রক্ত পড়তেছে, সবাই বলতেছে কাজ করো, যশোরে হাসপাতাল আছে, ওইখানে গিয়ে ভর্তি হইয়া তুমি চিকিৎসা নাও। উনি হাসপাতালে গেলেন, গিয়ে জানতে পারলেন যে এই হাসপাতালে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয় না। এই ভ্যাকসিন দেয় কোথায়? ভ্যাকসিন দেয় কলিকাতায়। সুবহানাল্লাহ বলেন না। কলিকাতায় একটা জায়গা আছে কাচারি পাহাড় নামে, পাহাড়ের উপর একটা হাসপাতাল, ওইখানে কুকুরের কামড়ের চিকিৎসা দেওয়া হয়। এখন যাবে কি করে? সাথে আছে কয় টাকা? 2 টাকা। তো লোকেরা বলল, আমাদের ডিসি সাহেব খুব ভালো মানুষ, ওনার সঙ্গে একটু যোগাযোগ করো। তখন এই বাংলার হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের, আমাদের মুরব্বী, আমাদের সেরে তাজ, উনি ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন। ডিসি ছিলেন খুব ভালো মানুষ। উনি বললেন, অসুবিধা নাই, তোমাকে আমি কলকাতা যাওয়ার আপ ডাউন টিকিট করে দিচ্ছি। কলিকাতায় চিকিৎসা নেওয়ার মতন আপ ডাউন টিকিট দিলেন এই কুকুরের কামড় খাওয়া হাবিবজি, এবং ওনাকে 7 থেকে 8 টাকা পথ খরচ দিয়ে দিলেন। ডিসি সাহেব দিলেন। এখন উনি ওইখান থেকে রওনা দিলেন। যাওয়ার সময় উনি যেখানে হেফসখানা মাদ্রাসা হাফেজ সাহেব হইবেন, যাওয়ার সময় দেখলেন যে এটা পানিপথ এলাকা। হাবিবজি হুজুর বলেন, আমার মন চাইছিল আমি নেমে পড়ি, আমি চিকিৎসা করামো না, আমি আগে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকাই লই। আবার চিন্তা করতেছেন, না আমার চিকিৎসা নিতে হবে, যেহেতু কুকুরের কামড় পায়ে চিকিৎসা নিতে হবে। তো হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি চলে গেলাম ওই কাচারি পাহাড়ের হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা নিলাম। আপ ডাউন টিকিট নিয়ে আমি পানিপথ এলাকায় চলে আসলাম। খোঁজখবর নিয়ে আমি পাইলাম হাবিবপুর মাদ্রাসার মতো একটি হেফসখানা মাদ্রাসা, ওইটার দায়িত্বে আছে মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের কাছে গিয়ে সব হালাত খুলিয়ে বললেন, হুজুর আমি বঙ্গদেশ থেকে আসছি এখানে হেফজ পড়ার জন্য। আমি আমার আব্বা আম্মার কাছেও এখানে আসার কথা বলি নাই, শুধু দোয়া নিয়ে আসছি। আমি দূরে যাব, তোমরা আমাকে দোয়া দিও, আমি যেন আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকাইতে পারি। হাবিবজি হুজুর ত্যাগ তিতিক্ষা করে হিম্মত করে উনি যখন রওনা হয়ে গেলেন, মাদ্রাসার বড় হুজুর বললেন, ঠিক আছে তুমি পড়বা। কয় হুজুর আমার কাছে আপ ডাউন টিকিট আছে, রিটার্ন টিকিট তো আমার কাছে আছে, আমাকে ফিরতে হবে বাংলাদেশে। হুজুর বললেন, যেহেতু তোমার কাছে আপ ডাউন টিকিট আছে, তোমাকে ভর্তি করা যাবে না,
হাফিজি হুজুর বের হইয়া পকেট থেকে টিকিটটা বের করে টিকিটটা ছিঁড়ে ফেললেন। নিয়ত করছেন, আমি এই দেশ থেকে কোরআনের এলেম নিয়ে আমি আমার বঙ্গদেশে ফিরব। হাফেজ সাহেব হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর টিকিটটা ছিঁড়ে ফেলেছি, আমি এখন কেমনে যাব? আপনার মাদ্রাসা আমাকে ভর্তি করে দেন। ওই মাদ্রাসায় ভর্তি হইয়া উনি মুসলমান কয়েক মাসের ভিতরে উনি 22 পারা কোরআন মুখস্থ করে ফেললেন। এর ভিতরে আমাদের একজন বড় মুরব্বী, বড় আলেম, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ওই মাদ্রাসার মধ্যে আসলেন। মাওলানা আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাই বাংলার মোহাম্মদুল্লাহ হাফিজজিকে নিয়ে থানভী রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন। থানভী রহমাতুল্লাহ আলাই হাফিজজির চেহারা দেখা বলে, তোমার নাম আজকের থেকে মোহাম্মদুল্লাহ, তুমি হইলা রসুলের প্রিয়, আল্লাহর প্রিয়, তোমার নাম দিয়ে দিলাম মোহাম্মদুল্লাহ। ওইখান থেকে হুজুরের নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাই। উনি থানভী রহমাতুল্লাহ আলাইহের নিকট থেকে দোয়া নিলেন। ওইখানে উনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। মাঝে মাঝে সময় পাইলে থানভীর সঙ্গে গিয়ে দেখা করেন, ওখানে দিন কাটান, রাত কাটান, এবাদত শিখেন, মুজাহাদা রিয়াজত ওইখানে থাইকাই শিখেন। তো থানভী রহমাতুল্লাহ আলাই ওইখানে থাইকা 30 পারা কোরআন মুখস্থ করলেন। তারপরে কিতাবখানায় ভর্তি হইয়া সাহারানপুরি ভর্তি হইলেন। দেওবন্দে পড়ার নিয়ত ছিল। শুরু থেকে হুজুর সাহারানপুর মাদ্রাসায় ভর্তি হইয়া ওইখানে লেখাপড়া করলেন। আর থানভী রহমাতুল্লাহ আলাইহের কাছে গিয়ে বললেন, হুজুর আমার মন চাইতেছে আমি দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করি। তখন থানভী ডাক দেয়া কয়, মোহাম্মদুল্লাহ হাফিজজি, তোমার জন্য সাহারানপুর হইল হরকত, আর দেওবন্দ মাদ্রাসা হইল তোমার জন্য বরকত। অর্থাৎ তুমি শুরুর দিকে পড়বা সাহারানপুরে, আর শেষ করবা গিয়া দেওবন্দ মাদ্রাসায়। তো বাংলার হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওইখান থেকে লেখাপড়া শেষ করলেন। 11.5 বছর পর্যন্ত লেখাপড়া কইরা উনি বাংলার একজন মুসলমান ওলিয়ে কামেল হইয়া উনি দেশে ফিরলেন। তা আমি বলতেছিলাম, এই মাহে রমজানে আমরা যারা রমজান পাইয়া ঘাবড়াইয়া যাই, মুসলমান মনকে আমরা ছোট করে ফেলি, রোজা রাখতে পারবো না, তারাবি পড়তে পারবো না। আপনি যদি হিম্মত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিম্মতের কারণে সবগুলো ইবাদত করার মতন তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। আর এই মাহে রমজানে আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর রাস্তা করে দিয়েছেন, যেই শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়া ইবাদত থেকে দূরে সরায়া দেয়, নামাজ থেকে দূরে সরায়া দেয়, জিকির আজকার থেকে দূরে সরায়া দেয়। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত কইরা ভালোবাসা ওই শয়তানটাকে বন্দি করে দিয়া আমাদেরকে একক রাস্তা করে দিলেন, আমরা যেন মাহে রমজানে বেশি বেশি ইবাদত করতে পারি। এখন বলবেন যে হুজুর, রোজা রাখার পরেও মানুষ গুনাহ করে, রমজান মাস আসার পরেও মানুষ খারাপ কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওই যে তুমি 11 মাসে যা অন্যায় করেছো, পাপ করেছো, 11 মাসের অভ্যাসটাও রমজান মাসে পরিবর্তন হয় নাই। এখন যা গুনাহ হয় আমার অভ্যাসের কারণে হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার আগে অভ্যাস ছিল গুনাহ করা, টিভি দেখা, অশ্লীল বেহায়াপনা, এগুলো মুসলমান দেখা আমার অভ্যাস ছিল, গান শোনা আমার অভ্যাস ছিল, মিথ্যা বলা অভ্যাস ছিল। এই মাহে রমজানেও যারা গুনাহ মুসলমান ছাড়তে পারে নাই, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে নাই, সুদ খাওয়া বন্ধ করতে পারে নাই, হয়তো মাহে রমজানে সিস্টেম পরিবর্তন করছে, কিন্তু এক না এক সিস্টেমে গুনাহ করতে আছে। একভাবে না একভাবে আমরা গুনাহ করতেই আছি। রসুল বলছেন সবচেয়ে বড় হতভাগা উম্মত ওই উম্মত যারা মাহে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাইতে পারে না। এখন হিসাব মিলান যে আমরা কয়টা গুনাহ করছি আর কয়টা নেক কাজ করছি, একটু হিসাবটা মিলাইলেই আমি বুঝতে পারবো আমি কয় নম্বরের ওলি, আমি কয় নম্বরের বুজুর্গ। হিসাব মিলাইলে আমি বুঝতে পারবো আমি কি আমল করছি আর কি গুনাহ করছি। অথচ আমাদের আকাবের মুরব্বীদের দিকে তাকাইলে দেখি, যেমন মাও মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই মাহে রমজান আসলে পরে লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। ওনার মুরিদানদেরকে বলে দিতেন, তোমরা রমজান মাসে আমার সঙ্গে দেখা করো না,
তোমাদের যা জানার দরকার আছে তোমরা চিঠির মাধ্যমে আমার এখানে জমা দিবা। আয়াতে বাসলে রমজানের পরে তোমাদের প্রশ্নের তোমাদের যা কিছু জানার আছে আমি বলে দিব, কিন্তু রমজান মাসে আমাকে ডিস্টার্ব করিও না, ইবাদত করার সুযোগ করে দাও। এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই মাহে রমজানটাকে এমনি কাটাইতেন, উনি এশার নামাজের পরে তারাবিতে দাঁড়াইতেন, সেহরির সময় শেষ করতেন। আর আমরা কয় ঘন্টা তারাবি পড়ি? হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা। এর ভিতরে পায়ের মধ্যে আমাদের বড় অসুবিধা, কতক্ষণ বৈশা, কতক্ষণ শুইয়া, কতক্ষণ বাইরে হাঁটাহাঁটি কইরা নামাজে দাঁড়ায়। অথচ ইনাদের দিকে তাকাইলে দেখি যে ওনারা এশার নামাজের পরে দাঁড়াইছে, তো মুসলমান সেহরির সময় ওনারা তারাবি শেষ করছে। এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ঘরে যারা বিবি বাচ্চারা আছে, মেয়েরা আছে, বিবি আছে, তো ওনাদেরকে হাবেজ সাহেব ঠিক করে দিতেন যে তোমরাও খতমে তারাবি পড়ো। তো একদিন এক হাবেজ সাহেব অসুস্থ হয়ে গেছে, তারাবি পড়াইবে কে? তখন অন্য একজন হাবেজ সাহেব ঠিক করে দিছে। তো ওই হাবেজ সাহেব হজরতের গর্বলীদেরকে নিয়ে 4 ঘন্টা দাঁড়াইয়া তারাবি পড়াইছে। কয় ঘন্টা বলেন না জোরে? কয় ঘন্টা? মহিলাদের মধ্যে তারাবি চলতেছে। 4 ঘন্টা তারাবি শেষ করে হাবেজ সাহেব চলে গেছে। তো হজরত যখন ঘরে আসছে বলতেছে, আজকে কি হাবেজ সাহেব দিলেন? কয় কেন? কয় অন্য সময় তো আমরা সারা রাত তারাবি পড়ি, আজকে তো উনি 4 ঘন্টা পড়ায় চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? উনি 4 ঘন্টা পড়ায় গেছে। এমন অকর্ম হাবেজ সাহেব আমাদেরকে দিয়ে না, একটু টাইট ফিট হাবেজ সাহেব দিয়ে। তো এরা কেমন হিম্মত করছে, এরা পারছেও। অথচ মুসলমান এমন মানুষ এখানে নাই, এই পর্যন্ত কোরআন শরীফটা দৈর আমরা দেখি নাই। অথচ কোরআন নাজিলের মাস, 1 খতম পড়লে 70 খতমের সওয়াব দেওয়া হয়, একটা হরফ পড়লে 70টা হরফ পড়ার সওয়াব দেওয়া হয়। এমন মানুষ আমরা এখানে নাই। কোরআন দৈরও দেখি না, কোরআন পড়েও দেখি না, তারাবিটা পড়বো সেই সুযোগও নাই। আরে ভাই, এটা তো আমাদের নেক আমল করার সিজন চলতেছে। ব্যবসায়ের যেমন সিজন আছে, এমন ব্যবসায়ীও আছে। আগের থেকেই মুসলমান মাল গুদামজাত করে রাখছে যে আমাকে বেচা কিনা করতে হবে। 11 মাস বেচা কিনা যা হয়েছে, আমার এই একটা মাস 11 মাসের বেচা কিনা করতে হবে। দুনিয়ার হাইসিয়তে আমার দোকানদারি সারা দিনটা চলতেছে, অথচ ইবাদতের মৌসুম চলতেছে। 170 ওই বেলায় আইসা আমরা আগের মতন হয়ে গেছি। না, আমরা হিম্মত করি, আল্লাহ আমার বুকে সাহস দান করো, আমাকে ইবাদত করার মতন সুযোগ দান করো। রসুল 2 মাস আগের থেকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন, কিন্তু আমরা হতবাগারা, আমরা পারতেছি না। আমরা যারা রোজা রাখছি, আল্লাহ পাক রাখার বরকত দান করুক, আল্লাহ পাক আমাদের গায়ে হিম্মত দান করুক, আল্লাহ পাক আমাদেরকে এমন শক্তি দান করুক যে শক্তি দিয়ে আমরা ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ যেন আমাদের সিয়ামগুলো যারা রাখছি আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহ যেন আমাদেরকে নাজাতের একটা উসিলা বানায় দেয়। তাহলে আমরা এই মাসে বেশি বেশি ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। উপরের দিকে উঠবেন, বলবেন আল্লাহু আকবার। সিঁড়ির দিকে নিচের দিকে নামবেন, বলবেন সুবহানাল্লাহ। খালি বসে আছেন, চুপচাপ বসে না থেকে একটা তসবিহ পকেটে রাখেন, টান দিয়ে বের করে সুবহানাল্লাহ, 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 এগুলো পড়তে থাকেন। মুখ বন্ধ করে লাভ নাই, পড়তে থাকেন। বেহুদা বসে লাভ কি হবে? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা মিনিটের হিসাব হবে। আপনি আর আমিও যদি চুপচাপ থাকি, ফেরেশতারা চুপচাপ নাই। এরা কিন্তু মুসলমান আমল লেখার জন্য ব্যস্ত হয়ে পড়তেছে। এই জন্য আসুন মাহে রমজানটাকে আমরা সিয়াম সাধনা দিয়া, আরে মুসলমান ভাইরা, ভারতবর্ষের বুজুর্গদের ইতিহাস বলতে গেলে সারা রাত পারা হবে, সারা দিন পারা হয়ে যাবে। বুজুর্গ আল্লাহওয়ালা গরিব মানুষ, অসহায় মানুষ, লেখাপড়া জানে না, তারপরও কোরআনের সম্মান করতে গিয়া সারা দিন রাত কাজকর্ম করে ঘরে ঢুকে তাকের থেকে কোরআন নামায়া আঙ্গুল দিয়া ওই হরফের ভিতরে আঙ্গুল ঘুরায় বলে, আল্লাহ তুমি সত্য, তোমার কালাম সত্য, তুমি সত্য, তোমার কালাম সত্য। আল্লাহ পড়তে পারে না, মুখস্থ করতে পারে না। আমরা যারা মুরব্বী হয়ে গেছি, আরে মুসলমান ব্রাহ্মমান মাদ্রাসা একটা কায়দা কিনেন না, একটা আমপারা কিনা একটা হুজুরের কাছে গিয়া 10 মিনিট বসেন না, ছাত্র হয়ে ছাত্রের তালিকায় নাম লিখায় রাখেন। রসুল বলছেন, যারা ছাত্রের তালিকায় নাম রাখে এরা মরার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে। আপনি শিখার তো কোনো বয়স নাই। 90 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, 80 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে, ইতিহাস আছে। তো ওই যে আল্লাহর বান্দা কৃষক সারাদিন কাজকাম করে, রাতের বেলা ঈশা কোরআনটার ওপরে হরফে আঙ্গুল নাড়ায়া আঙ্গুল ঘুরায় আল্লাহ তুমি সত্য, তোমার কালাম সত্য। এই লোক মারা গেছে, তারা জানাজা পড়াইছে,
মুসলমান যিনি পড়াইছে ওনার একটা আইডেন্টি কার্ড কবরের ভিতরে পড়ছিল, ওটা উঠাইতে গিয়া কবর খনন করে দেখে কবরের ভিতরে আলো, অন্ধকার কবর আলোকিত হয়ে আছে, কবরের ভিতর থেকে মেশকের ঘেরান আসতেছে। খোঁজ নিয়ে জানা গেল উনি কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনটা খুইলা খুইলা চোখের পানি ফালাইছে, আল্লাহর কোরআনের তাজিম করছে, কোরআনের সম্মান করছে। ওই খাতিরে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে ওনার কবর জান্নাতের বাগান বানাই দিছে। আমরা তো ওইটাও করি না, আমাদের সময় নাই। সময় হাইলে রিমোট হাতে নিয়ে টেলিভিশনের সামনে, সময় পাইলে আমরা চায়ের দোকানে বসি। আর চায়ের দোকানের ওলার বড় চালাক হয়ে গেছে এখন, যেই পর্দা মহিলারা করবে সেই আজকে পর্দা এখন দোকানে দোকানে দেখা যায়। এমন কিছু অকর্মা মুসলমান আছে, এগুলো ফেরাউনের চেয়েও খারাপ, নমরুদের চেয়েও খারাপ, কারুনের চেয়েও খারাপ। রমজান মাসে নিজে রোজা রাখে না, আরেকজনের সামনে সিগারেট নিয়ে ঘুরে, আরেকজনের সামনে ওপেন খানা খাইতেছে। মুসলমান রাস্তার মোড়ে মোড়ে, হোটেলের ভিতরে, দোকানের ভিতরে, পর্দা দিয়ে ভিতরে গরুর মতন খাইতেছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? এগুলো গরুর চেয়েও খারাপ। এই জন্য সমাজভিত্তিক যারা আমরা আছি, সমাজের নেতা, সমাজের লিডার, সমাজকে যারা আমরা পরিচালনা করি, আপনারা কমিটি গঠন করেন, আপনারা এগুলো বন্ধ করে দেন। চোখের সামনে যখন অবৈধ কোনো কাজ হয়, আল্লাহ রসুল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরহু বিয়াদি। তোমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ হলে, অন্যায় কাজ দেখলে, তোমার যদি শক্তি থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। প্রথম নাম্বার কাজ কি? হাত দিয়ে বাধা দেওয়া। তারপরে যদি হাত দিয়ে না পারো, কথার দ্বারা বাধা দেওয়া। কথার দ্বারা না পারলো মনে মনে ঘৃণা করা। এখন বলবেন যে হুজুর হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ খেয়ে আমার কি দরকার, ওর টাকা দিয়ে ওই খেয়ে আমার কি দরকার? আপনাকে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে। আপনি সমাজের লিডার, আপনি সমাজের নেতৃত্ব দিয়েছেন, আপনার সামনে অবৈধ কাজ হলে সেটাকে আপনার বাধা দিতে হবে। এটা আল্লাহ পাকের রসুলের নির্দেশ। কিন্তু মুসলমান আমাদের সমাজে অহরহ গুনাহ চলতেছে, আমরা গুনাহকে প্রশ্রয় দিচ্ছি, আমরা সেই গুনাহকে আমরা প্রশ্রয় দিচ্ছি। আমরা বললে গুনাহটা আর হইতো না, কিন্তু আমরা বলি না। আমি আমার দলের কারণে হোক, আমার আত্মীয়র খাতিরে হোক, আমি বলি না। কারণ বললে না জানি আমারে কি বলে, না জানি আমার কি হয়। না, আল্লাহ পাকের হিম্মত করে আপনি বলতে থাকেন, তাহলে মুসলমান আদালতের কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবেন যে আল্লাহ অসৎ কাজ হইতেছিল, আমি বাধা দিয়েছিলাম, আমি পারি নাই। হয়তো আপনি বাঁচতে পারবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আলা কুল্লুকুম রাঈন। আল্লাহ পাকের রসুল বলেন প্রত্যেকটা মানুষ জিম্মাদার। আপনি ঘরের কর্তা, আপনি বাবা, সন্তানের জিম্মাদার, আপনি বিবির স্বামী, আপনি জিম্মাদার। আপনি যখন দেখবেন আপনার সামনে ছেলেমেয়েরা অন্যায় করে, সেটাকে বাধা আপনাকে দিতেই হবে। বাধা না দিলে, যদি আপনার বিবি অবৈধ কাজ করে বাধা না দেন, রসুল বলেছেন তোমরা হচ্ছে দায়ুস, আর দায়ুসের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। প্রত্যেকটা ঘরের কর্তা একজন আছে, স্বামীর বিবির জন্য কর্তা, সন্তানের জন্য কর্তা আব্বা আছে। সেজন্য আমাদেরকে বাধা দিতে হবে। আসুন আমরা গর্হিত কাজ চোখের সামনে দেখলে আমরা বাধা দিই, আমরা এই দিনই কাজটা করি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর রসুলের যা নির্দেশ, আল্লাহর যা নির্দেশ আমরা মানুষের কান পর্যন্ত পৌঁছিয়ে দিই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সিয়ামগুলো ঠিকমতো পালন করার তৌফিক দান করুন। মাহে রমজানের তারাবি নামাজগুলো আমাদের ঠিকমতো পড়ার তৌফিক দান করুন। আমরা চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচবো। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।